জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইন্ডিয়ান কোন প্রোডাক্ট আর বাংলাদেশে দেখতে চাই না। এদেশে চলবে বাংলাদেশের প্রোডাক্ট। শাহবাগ চত্বরকে বর্তমান শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করতে হবে। হাদি ভাইয়ের যে খুনি তারা ভারতে গিয়ে লুকায় আছে। ভারতকে এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে। আমাদের দেশের ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রশাসন এরা ঘোড়ার ঘাস কাটে। এদেশের ছাত্র জনতা আবারও জুলাই বিপ্লবের মতন ঐক্যবদ্ধ হয়ে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করব। দেখেন, আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি শুধুমাত্র এটা জানান দিতে যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। আমাদের এখন যুদ্ধ হচ্ছে ইনসাফের যুদ্ধ। হাদি ভাই এক হাদি ভাইকে মেরে ফেলে এক হাদি ভাই শহীদ হয়েছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। তবে আপনারা এটা জানেন না যে আজকে এই বাংলাদেশে আজকে এই মুহূর্তে 1000 হাদি জন্ম নিয়েছে, 1000 ইনসাফের পাখি জন্ম নিয়েছে। ভারতে আপনারা জানেন খুনি হাসিনা এবং হাদি ভাইয়ের যে খুনি তারা ভারতে গিয়ে লুকায় আছে। ভারতকে এই মুহূর্তে আগামী 24 ঘন্টার মধ্যে এই খুনিদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। আপনারা সবাই জানেন আমাদের শরীফ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন। আমরা এর প্রেক্ষিতে নরসিংদীর মধ্যে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল দিয়েছি। আমাদের 8টা দাবি আছে। আমাদের 1 নম্বর দাবি, শাহবাগ চত্বরকে বর্তমান শহীদ ওসমান হাদি চত্বর ঘোষণা করতে হবে। সরকারিভাবে সারা দেশে প্রতিটা জেলায় ইনকিলাব কালচার সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। শহীদ ওসমান হাদি ভাইকে জাতীয় বীর ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের সহযোগী 14 দলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কোনো প্রকার রাজনৈতিক করতে দেওয়া যাবে না। সকল খুনি আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনতে হবে। প্রশাসনকে সর্বস্তরের গাপটি বেড়ে থাকা আওয়ামী সন্ত্রাসী ভারতীয় দালালদের অপসারণ করতে হবে। আপনারা অবগত আছেন যে আমাদের বিপ্লবী ভাই, আমাদের জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে সন্ত্রাসীরা গত শুক্রবারে শহীদ করেছেন। আমরা তার প্রতিবাদে আজকে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সিলেট হাইওয়ে অবরোধ করেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বিপ্লবী ভাইকে যারা হত্যা করেছে তাদের যদি ন্যায় বিচার না করা হয় আমরা রাজপথ ছাড়বো না। লাগাতার কর্মসূচি আমাদের চলতে থাকবে। আরো হুঁশিয়ারি করে বলতে চাই যে আমরা দেখেছি যে আমাদের প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে। আমাদের দেশের ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রশাসন এরা ঘোড়ার ঘাস কাটে। তারা আজ পর্যন্ত বলে ডিজে ধরতে পারে না খুনি কোথায় গেছে, ভারত কিভাবে পালিয়ে যায়। আমরা আরো বলতে চাই যে প্রশাসনকে তারা যদি না পারে তারা গদি ছেড়ে দেখ, এরকম প্রশাসন অন্য প্রশাসন আমরা চাই না। উপদেষ্টা মন্ডলের মধ্যে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আইন উপদেষ্টা, তাদের পদত্যাগ চাই। অবিলম্বে তাদের পদত্যাগ চাই। আমরা হাদি ভাইয়ের যে ডায়লগ আমরা এখন বলতে চাই, এসব প্রশাসনকে আমাদের সৌভাগ্য ঘটায় দেব। গতকালকে আমাদের প্রিয় ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমরা খুবই দুঃখিত। আমরা দেখেছিলাম যে হাদি ভাই জুলাইয়ের একজন অগ্রসৈনিক ছিলেন। তার যে নৈতিকতা ছিল সেই নৈতিকতার প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস ছিল। সে ইনকিলাব মঞ্চ করেছিল, সে ভারতীয় আধিপত্যবাদের এগেনস্টে দাঁড়িয়েছিল, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ তাকে বেঁচে থাকতে দেয় নাই। আজকে 1 হাদি মরে গিয়েছে, কিন্তু আমরা হাজার হাজার হাদি আজকে চলে এসেছি। আপনারা দেখবেন নরসিংদীর বেলানগর মোড়ে আজকে হাজার হাজার হাদি এসেছে। 1 হাদিকে মেরে আপনারা বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। এরকম লাখো লাখো হাদি, ইনকিলাব মঞ্চের হাদি বাংলাদেশে জেগে আসবে। ফিনিক্স পাখির মতো এরকম লাখ লাখ হাদি বেশি আসবে। আমরা বলতে চাই, আজকে আপনারা খুনিদেরকে আশ্রয় দিচ্ছেন। এই খুনিদেরকে আশ্রয় দিলে এদেশে প্যারাশুটের নারিকেল চলবে না, এদেশে ডাবরের প্রোডাক্ট চলবে না,
এদেশে কোলগেটের প্রোডাক্ট চলবে না, এদেশে চলবে বাংলাদেশের প্রোডাক্ট। আমরা ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট আর বাংলাদেশে দেখতে চাই না। সিংদি এলাকার ছাত্র জনতা আমরা আজকে ঐতিহাসিক তাহমিদ চত্বরে পুনরায় একত্রিত হয়েছি। আজকে জুলাই যোদ্ধা গণতন্ত্রের ঐক্যের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদের ঐক্যের প্রতীক, আধিপত্যবাদ বিরোধী ঐক্যের প্রতীক আমাদের হাদি ভাই আজকে তার খুনিদের অবিলম্বে ভারত থেকে ফিরে আনার এবং বিচারের মুখোমুখি করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, খুনি শেখ হাসিনা, কিলার কামাল সহ ভারতে আশ্রয় নেওয়া 70,000 ফ্যাসিস্টদেরকে অবিলম্বে আমাদের এই দেশে ফেরত দিতে হবে। অন্যথায় এদেশের ছাত্র জনতা আবারও জুলাই বিপ্লবের মতন ঐক্যবদ্ধ হয়ে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে একসাথে লড়াই করব।